সাল্লু আলা রাসূলিল কারীম। আম্মা সমস্ত প্রশংসা, সব স্তুতি বন্দনা মহান আল্লাহ পাকের দরবারে, যিনি সমস্ত বিষয়ের মাওলা মাবুদ হচ্ছেন, ওয়াহদাহু লা শারীকা লাহু হচ্ছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করে আমার আপনার সকলের নবী, সকলের আকা, দুজাহানের বাদশাহ, দুজাহানের নবী, রাহমাতুল লিল আলামিন, সাফিউল মুজনবিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। আপনারা জানেন যে এই মাস এক পবিত্র মাস, রজবের মাস। এই রজব মাসের আজ 6 তারিখ হচ্ছে। হিন্দুস্তানের বাদশাহ খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি এই চাঁদের 6 তারিখে আজমিরের জমিনে উরুস পাক অনুষ্ঠিত হচ্ছে। শুধু এই নয়, এই মাস তওবা করার মাস। কি করার মাস? তওবা করার। এই মাস আল্লাহর রহমতের মাস। এই মাস রহমতের মাস। এই মাস বরকতের মাস। এই মাস গুনাহ মাফ করার মাস। এই মাস নেকি কামানোর মাস। এই মাস বান্দার সঙ্গে আল্লাহর দিদারের। না, বুঝতে পারলেন না? কিন্তু দুঃখের বিষয়, এই মাসের যে গুরুত্ব, এই চাঁদের যে গুরুত্ব আমরা ভুলে গেছি। এটা যে রজব মাস, এ সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান ধারণাই অনেকের কথা ঠিক না বেঠিক, অথচ হু করে চলে যাচ্ছে। এই মাস রহমতের মাস, এই মাস বরকতের মাস। এই মাসে বহু ঘটনা আছে। এই রজবের চাঁদে বহু ঘটনা আছে, এই মাসের সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু আমরা কোন মাসেরই মুসলিম হয়েও কোনো গুরুত্ব দিই না, তাদের হিসেবও জানি না, আর তারিখ ডেট খেয়াল রাখি। অথচ আমরা একটা খেয়াল রাখি যে 25শে ডিসেম্বর কবে হবে, যে এক্স মার্কস ডে, মেরি মার্কস ডে। সেই দিন কেক খেতে মুসলিমরা অনেকই ব্যস্ত, অথচ এটা খ্রিস্টান ধর্মের রীতিনীতি। একই না? কই আপনার ঈদ বকরিদে কোন ধর্মের মানুষকে দেখেছে যে সেই রীতিনীতি মেনে হই করতে? দেখেছে? তা আপনি কিসের জন্য হই করে? কাক যত সুন্দরী হোক না কেন, যদি ময়ূরের পলক নিয়ে এসে কাক যদি তার সেই ডানায় লাগায়, ময়ূর হবে? হবে? হবে বা কাক কাকই থেকে যাবে, ময়ূর কোনদিন হতে পারে না যদি ময়ূরের পলক আপনি লাগিয়ে দেন। তো এক শ্রেণীর মানুষ আমাদের মধ্যে আছে যারা নিজের কৃষ্টি সভ্যতা, সংস্কৃতি, ইসলামের সংস্কৃতি, কৃষ্টি সভ্যতাকে বিসর্জন দিয়ে অন্য কওমের, অন্য ধর্মের কৃষ্টি সভ্যতা নিয়ে ব্যস্ত। এমন লোক আমাদের দেখা যায় না? যায় না?
দেখা যায় না যায় না, কিন্তু লাভ কি? হিসাব তো একটা করতে হবে। আপনি যাই কাজ করুন, যে কাজই করুন, সব কাজের আমরা একটা হিসাব, যেমন লাভ দেখা যাবে শত শেষে মাইনাস প্লাস ইকুয়াল টু মাইনাস জিরো এসে দাঁড়াবে। কথা ঠিক না বেঠিক? বাবাজি, আমাদের যে চলার, এই চলার পথে সকাল থেকে সন্ধ্যা অবধি বা রাত্রি শোয়া পর্যন্ত আমরা কিন্তু প্রতিটা পা যখন রাখছি, প্রতিটা কদম, প্রতিটা মুহূর্ত আমরা আল্লাহ যদি মাফ করেন তবেই মাফ হবে, নচেত মাফ হওয়ার কোন রাস্তা। আমাদের খাওয়ায় চল, আমাদের নামাজে উজুতে, কাপড় চোপড়ে, বলাতে, বসাতে, সবেতেই যেন এ ভুলের কোনো মাপ নেই। তবু আমার আল্লাহ প্রথমেই কিন্তু সে বলে দিয়েছে, প্রথম সূরার প্রথম সেন্টেন্স আয়াত কারিমা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, স্তব, স্তুতি, বন্দনা, আরাধনা একমাত্র কার? আল্লাহ। জোরে বলুন কার? আল্লাহ। আল্লাহ বলছে আমি কেমন? আর রহমানুর রহিম। আল্লাহর বহু নাম আছে, আল্লাহ বহু নাম আছে। হাই হাই, আমরা 99টা নামই জানি, কিন্তু সব মিলিয়ে যেটা আছে হাজার হাজার আছে। কিন্তু সেই হাজার হাজারের মধ্যে গুণবাচক নামগুলো 99টা বাছা আছে। তার মধ্যে আল্লাহ প্রথম ওই সূরা ফাতিহায় রহমান আর রহিম এই নামটা উচ্চারণ করে দিয়েছে, যে আমি অতি দয়াবান, আমি অতি করুণাবান। সমস্ত পৃথিবী যা সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি ভালোবাসা, মায়া, মমতা, প্রেম, দয়া এক এক তো আমার রহমানের সাগরের এক বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু আমরা সেই রহমানকে ভুলে গেছি আর রহিমকে ভুলে গেছি। আল্লাহ বলছে নিরাশ হবার কিছু নেই, আমি রহমান, আমি রহিম, আমার দয়া করুণা এত তোমরা চিন্তা করতে পারবে। তোমার নেকি যদি এক হাত হয়, আমার করুণা তোমার জন্য 2 হাত আছে। তোমার গুনাহ যদি একটা গাছ সমান হয়, আসমান সমান নয়, আমার রহমত আছে। তোমার গুনাহ যদি আসমান সমান হয়ে যায়, বান্দা আরশে মাওলা পর্যন্ত আমার করম আছে। সারা পৃথিবী যত রকমের দরজা আছে, সারা যত রকমের দরজা আছে, সব দরজা যদি তোমার জন্য বন্ধ হয়ে যায়, সব দরজা তোমার জন্য যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ বলছেন আমার রহমতের দরজা খোলা থাকবে। তুমি একবার এসো, তুমি একবার আমার কাছে এসো, আমার দয়ার ভিক মাগো, আমার করমের ভিক মাগো, দেখো আমি আল্লাহ কি না করতে পারি। আমি খাইরু ইন্নাকা আলা কুল্লি শাইইন।
আমার যা খুশি আমি তাই করতে পারি। তবুও তোমরা আমার কাছে আসবে না। কার কাছে যাবে? কোথায় যাবে? কোন চুলোয় যাবে? কে তোমাকে গয়া দেখাবে? তুমি কি একবারও ভেবে দেখলে না যে তোমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কারো কাছে অভাবে পড়ে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা তুমি ধার নাও, পরের দিন সকাল না হতে হতে চাওয়া শুরু হবে না? হবে না? আরে বলেন হবে না? হবে না? আল্লাহ বলছে বান্দারে, কারো বয়স তো 20 বছর 30 বছর 40 বছর 50 বছর 100 বছর তোর বয়স, প্রত্যেক দিন আমি 18 লাখ টাকা তোকে অক্সিজেন দিয়ে থাকি। আমি 18 লাখ টাকা আমি তোকে অক্সিজেন দিয়ে থাকি। তবুও কি তুমি আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করবে না? আমি কি কোনোদিন চেয়েছি যে ওই 18 লাখ টাকা আজকে অক্সিজেন দিয়েছি দাও? একবার নার্সিং হোমে যে দেখো না, একবার হসপিটালে যে দেখো, একবার কলেজে যে দেখো, তোমার বিমার হলে দেখো একদিনে তোমার কত অক্সিজেন খরচা হয়। সেই অক্সিজেনটা না চাওয়া তো আমি আল্লাহ দিয়েছি, না চাওয়া তো আমি আল্লাহ দিয়েছি। অথচ তুমি একবারও সারা দিনে আমার কাছে হাত পেতে বললে না মাওলা রে আমার কাছে কিছু নেই, আমি তো তোরই গোলাম। আল্লাহ তুই রহমান তুই রহিম, আল্লাহ তুই রহম করে দে। আমার জীবনে চলার পথে যত ভুল আছে, অন্যায় আছে, গুনাহ আছে, আল্লাহ আল্লাহ একবার তুই বলে দেখ সারা দিনের এই গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করব। সারা জীবনের গুনাহ হয়তো আমি মাফ করব। হয়তো এমনও হতে পারে যে আমি তোকে আমার বন্ধু বলে, ওলি বলে, খাস বান্দা বলে, মুমিন বলে আমার রহমতের কুলে আসা হতে পারে না? পারে না? কিন্তু আমরা আল্লাহকে আমরা রহমানকে ভুলে গেছি, রহিমকে ভুলে গেছি। আমরা হাত পেতেছি কোন মেম্বারের কাছে, হাত পেতেছি কোন প্রধানের কাছে, হাত পেতেছি কোন মানুষের কাছে। কথা ঠিক না? কিসের আশা? ঘর পাবে, 5 কেজি গম পাবে, একটা ছোট লোন পাবে, এর বেশি কিছু নয়। আল্লাহ বলেন জানো বর্তমান 21 শতাব্দীর বিজ্ঞানী সায়েন্টিস্ট ঘোষণা করেছেন রিসেন্ট যে মানুষের এই যে ব্রেন, এই ব্রেনটাকে যদি কৃত্রিম ভাবে তৈরি করা, কিভাবে? কৃত্রিম ভাবে যদি তৈরি করা হয় ম্যাক্সিমাম 33,000 কোটি টাকা খরচ হবে। বলবেন না সুবহানাল্লাহ? আপনি কিন্তু চাননি, আপনার মাথায় মেধা দিয়ে দিয়েছে, বুদ্ধি দিয়ে দিয়েছে, জ্ঞান দিয়ে দিয়েছে, বিবেক দিয়ে দিয়েছে, আপনার ব্রেন দিয়ে দিয়েছে, যা দিয়ে আপনি করে খাচ্ছেন। কি গো, তা কৃতজ্ঞতা করবেন না? এটা যদি সায়েন্স মোতাবেক এর ব্যাখ্যা যদি আমি করতে যাই, এখন থেকে যতটুকু আমার মাথায় আছে কয়েক সপ্তাহ লেগে যাবে। আর কবে করবে? আর কবে করা হবে? এই জন্য 4টে যে সিলসিলা আছে বর্তমান, অনেক সিলসিলা আছে, তার মধ্যে 4টে বিখ্যাত সিলসিলা। তো মুজাদ্দিদিয়া তরিকা যিনি আমাদের এই সিলসিলার মধ্যেও আছে, এবং কাদেরিয়া তরিকা তিনি কে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবে তাসাউফের মধ্যে বেশি বেশি করে প্রত্যেক ইবাদতের আগে, প্রত্যেক ইবাদতের আগে কি নামাজ, কি রোজা, কি হজ, কি যাকাত সব কিছু করার আগে 2 রাকাত তওবার নামাজ পড়তে বলেছেন। কি বলেছেন? 2 রাকাত তওবার নামাজ।
তারপর তুমি জুম্মা চালু করো, ফরজ চালু করো, জোহর চালু করো, যা আছে নামাজ করো, এশা মাগরিব সব করো। কিন্তু আগে তওবার নামাজ। কেন বলেছেন? যে আমাদের জীবনে চলার পথে অনেক ভুলে ভরা, আর সেই ভুলকে যদি রই যায় তাহলে কোন ইবাদত কবুল হবে? এই জন্য তাদের মতামত যে সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। গুনাহ আমি করেছি, অপরাধ আমি করেছি, চলার পথে ভুল করেছি, কিন্তু এটাও আল্লাহ জেনেছে, এটাও আমি জেনেছি আল্লাহ, আমি জেনেছি তুই গফুর, আমি জেনেছি তুই গফফার, তুই রহমানুর রহিম। আল্লাহ তো রহমতের কোনো শেষ নেই, তো রহমতের সাগর থেকে আল্লাহ আমার জীবনের মাফ, আমার জীবনের সাগীরা কবিরা গুনাহগুলোকে আল্লাহ মাফ। হযরতে মূসা আলাইহিস সালামের কথা শুনেছেন, কোরআন শরীফের এক পারা দেখেন, 3 পারা পর্যন্ত হযরতে মূসা আলাইহিস সালামকে নিয়ে বিশেষ ভাবে আলোচনা হয়েছে। বাবা এইসব এদিকে সরে সরে অনেক লোক বুঝতে পারে। মূসা আলাইহিস সালামকে নিয়ে এক পারা দেখেন 3 পারা পর্যন্ত মূসা আলাইহিস সালামের নিয়ে আলোচনা করা হয়েছে। তো মূসা আলাইহিস সালাম আল্লাহর একজন পেয়ারা নবী ছিলেন, রাসূল ছিলেন। কি বাপ না হলে কোরআনের কতখানি অংশ তাকে নিয়ে আলোচনা হয় সূরা বাকারা, না বুঝতে পারলেন? পুরো ডিটেইলস মূসা আলাইহিস সালামকে নিয়ে আলোচনা। তো মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের মধ্যে একজন লোক, খুব বিদকুটে লোক, অন্যায়, অত্যাচার, ব্যভিচার, পীড়ন, শৃঙ্খলা করি, অন্যায় কাজ করি, লোক অতিষ্ঠ হয়ে গেল। মূসা আলাইহিস সালামকে বললেন যে মুসা, এই লোকটা সমাজের মধ্যে ফেসনা ফ্যাসাদ, অন্যায় কাজ। মূসা আলাইহিস সালাম অর্ডার দিলেন যে ওকে ঘাড় ধরে দেশ থেকে বার করো, তাহলে ঝামেলা থাকবে না। একটা লোকের জন্য পুরো সমাজ খারাপ হচ্ছে, অন্যায় করছে, তো ওকে বের করে দাও। তো মূসা আলাইহিস সালামের মতন একজন নবী বের করে দিয়েছেন। কথাটা কিন্তু খুব ভাইটাল কথা এবং হাদিস পাকের মধ্যে। তাকে যখন বের করে দেওয়া হলো, সে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। তো কোথায় আর জায়গা হবে? যেখানেই যাবে তো সেখানেই লোক মারবে। এক ঘরে করে দিয়েছে, বের করে দেওয়া হয়েছে। মনের দুঃখে ওই ব্যক্তি একটা বনের মধ্যে, যে আমি বনের মধ্যে একটা কুঁড়ে ঘর করে থাকব, কিন্তু বনের মধ্যে যে শরীর খারাপ হয়ে গেল, বনের মধ্যে যে শরীর খারাপ হয়ে গেল, মৃত্যু আসন্ন, বুঝতে পারছে যে আমার শরীরে যা অবস্থা, আমি আর পানি দেবারও মতন কেউ লোক নেই, আর কেউ খাবার দেবার লোক নেই, আর কেউ দেখার। শেষ সময় মানুষের কি হয়? নম্র হয়ে যায়, চোখের পানি পড়ে, চোখের পানি ফেলতে ফেলতে দুটো হাত মাওলার দরবারে তুলে দিয়েছে, মাওলার দরবারে তুলে দিয়েছে, তুলে দিয়ে বলে, মাওলা রে, তোর তো করুণার কোনো শেষ নেই, শুনেছি তোর করুণার কোনো শেষ নেই, শুনেছি তোর রহমতের তুই দরিয়া, এক ফোঁটা যদি রহমত তুই আমার উপর করিস, করম করিস, তাতে কি তোর কমে যাবে মাওলা? তোর নাম তো রহমান, তোর নাম তো রহিম, তুই যদি এই অভাগাকে রহম না করিস তো কবে রহম করবি? আমি আমার জীবনের সমস্ত গুনাহকে, অপরাধ আমি স্বীকার করছি, সব স্বীকার করে নিয়ে সব দরজা আমার বন্ধ হয়ে গেছে, মাওলা তো রহমতের দরজায় হাত পেতে দিয়েছি। আল্লাহ, দুনিয়ার দরজা বন্ধ হয়ে গেছে, আমি জানি তোমার রহমতের দরজা খোলা আছে।
আল্লাহ তোর রহমতের সাগর থেকে, করমের সাগর থেকে তুই যদি একটু ছিটে ফোঁটা মেরে দিস, আমার গুনাহকে মাফ করে দিস, আমি খুশি হয়ে যেতাম। মাওলা রে, তুই আমার উপর রহম করে দে, করম করে দে। আওয়াজ হলো, বান্দা তুমি নিরাশ হয়ে যেও না, তোমার সারা জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এই ঘটনা যখন হয়ে গেল, এমন সময় ওই ব্যক্তি মৃত্যু হয়ে গেল। আওয়াজ শুনলেন, পড়ে গেলেন, মৃত্যু ঘটে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন সময় মুসা ছিলেন তুর পাহাড়ে। মুসার কাছে খবর হলো, হে মুসা, আমার একজন ওলি মারা গেছে, আমার এক বন্ধু মারা গেছে, অমুক জঙ্গলে ওর জানাজাটা তুমি পড়াবে, ওর গোসলটা তুমি দেবে, ওকে কবরে তুমি শোয়াবে, ওর জানাজাটাকে তুমি পড়বে, আমি হুকুম দিলাম। মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি নেমে এলেন। কোত্থেকে? তুর পাহাড় থেকে। আল্লাহ, কে এমন সখী বান্দা, কে এমন আল্লাহ ওয়ালা মুসার গালে দিন, যে মুসাকে আল্লাহ অর্ডার করছে, যাও জানাজা পড়িয়ে দাও, মাটি দিয়ে দাও। নিশ্চয়ই বেশক সে একজন বুজুর্গ হবে, যা আমার চোখের বাইরে। মুসা আলাইহিস সালাম ভাবলেন যে আমি একাই বনে গিয়ে তাকে কিভাবে মাটি দেব? মাটি দিতে গেলে তো লোকের দরকার, কবর খুঁড়তে হবে, জানাজা পড়ার জন্য লোকের দরকার। বনি ইসরাইলকে ডাকলেন। বনি ইসরাইল বললেন, কি খবর মুসা? বলল, একজন বুজুর্গ আল্লাহ ওয়ালা ইন্তেকাল করেছে, তার জানাজা পড়াতে হবে, অমুক বনে সে নাকি পড়ে আছে, তোমরা আমার সঙ্গে চলো। বনি ইসরাইলের লোকেরা হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে গেলেন। কোথায়? জঙ্গলে গেলেন। হায় হায়, হযরতে মুসা আলাইহিস সালাম খুঁজতে লাগলেন। খোঁজার পরে লাশ দেখা গেল। লাশ দেখার সঙ্গে সঙ্গে সমস্ত বনি ইসরাইলের লোকেরা তওবা বললেন যে মুসা, তুমি আমাদের ভুল বুঝিয়ে নিয়েছো, এটা কি তোমার আল্লাহ বলেছে না তুমি বলেছো? মুসা বললেন, না, আল্লাহ বলেছে। বলো, কি করে হয়? যাকে আপনি ঘাট ধরে বার করে দিয়েছিলেন, যাকে আমরা বনি ইসরাইলের লোকেরা তাড়িয়ে দিয়েছি, এত অত্যাচার করেছে, তাকে আপনি বলছেন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহ ওয়ালা, বুঝার গানে দিন, এটা হয় কি করে? আপনি ভুল বুঝিয়ে নিয়ে এসেছেন, আর তা নাহলে আপনার আল্লাহ ভুল বলেছে। মুসা আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন। ভাবলেন, সত্যি তো, এই লোকটাকে তো কিছুদিন আগে আমরা ঘাট ধরে বার করে দিয়েছি। সমস্ত মানুষ অত্যাচারের জ্বালায় আমার কাছে, আমি যখন একে বার করে দিলাম, কি করে এত বড় বুজুর্গ হতে পারে? অপেক্ষা করলেন কার? অপেক্ষা করলেন কার? আল্লাহ। আল্লাহর হুকুমে এসেছেন, আল্লাহর হুকুমকে বার করেছেন। এখন অপেক্ষা করছে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমি জবাব দেব কি? ইসরাইলের লোকেরা তো এই কথা বলে, আমি কি জবাব দেব? এমন সময় আল্লাহর গায়েবী আওয়াজ হলো, আমার বন্ধু, যে ব্যক্তিকে তুমি তাড়িয়ে দিয়েছিলে, ও সত্যিকারের গুনাহগার। এত গুনাহগার, এত গুনাহগার, ভাষায় বর্ণনা করা যাবে না। কিন্তু শেষ মুহূর্তে ও হাতটা তুলে দিয়েছে। ও শেষ মুহূর্তে হাত তুলে দিয়েছে, তওবা করে নিয়েছে, আমাকে রহমান বলে জেনে নিয়েছে, আমাকে রহিম বলে জেনে নিয়েছে, আমার করুণার ভিত নিয়েছে। আমি আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম, আমার রহমতের দরিয়া টকবক করে উঠেছে, টলমল করে উঠেছে। আমি আল্লাহ ওর জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমার বন্ধুর খাতায় স্থান দিয়েছি। আমি যাই ইচ্ছা করতে পারি। খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসা, তুমি কি জানো না, কোন মানুষ যদি খালেস দিলে তওবা করে, আমি তার গুনাহকে মাফ। কথা ঠিক না বেঠিক? আমরা গুনাহগার না গুনাহগার নই?
আমাদের তওবা করা উচিত না উচিত নয়? আল্লাহ নম্রতাকে পছন্দ করে না করে না? আল্লাহ নম্রতাকে পছন্দ করে। তা বাবাজি হাতে না ধরে পায়ে ধরে বলবো, একটা অন্তত নিয়ে যান। সেটা হলো এই যে প্রত্যেক দিন রাতে শোবার সময়, প্রত্যেক দিন রাতে শোবার সময় সারাদিন কি করলেন, ভালো আর মন্দ, একটু হিসাব নিকাশ করে দেখুন যে আজ কটা ভালো কাজ করলাম, কটা খারাপ কাজ করলাম। আর সেইটা দেখে নিজের ভুল অনুতপ্ত করে সবার আগে দুটো হাত আল্লাহর দরবারে তুলে ঠিক ওর মতো যে ব্যক্তি মুসা আলাইহিস সালামের জামানায় গুনাহ মাফের জন্য দোয়া চেয়েছিলেন, তওবা করেছিলেন, তওবাটা পড়লেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমার জানা আমার অজানা, আমার দেখায় না দেখায় আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, সাগীরা কাবীরা গুনাহ করেছি, আল্লাহ তুই মাফ করে দে। বেশক তুই রহমান, বেশক তুই রহিম, তোর করুণার কোনো শেষ নেই। মাওলা রে, তোর রহমান আর রহিমের নামের উসিলায় আল্লাহ আমার জীবনের গুনাহকে মাফ করে দে। প্রত্যেকদিন এই দোয়া চান। চোখের পানি একটু ফেলুন, দিলকে কাঁদান, চোখের পানি ফেলুন। যদি ওই চোখের পানি একবার পড়ে যায়, দিলটা যদি কেঁদে যায়, কিছু জানেন আর নাই জানেন, আল্লাহ হয়তো সব গুনাহ মাফ করে দিয়ে ওলির খাতায় তুলে দিতে পারে না? পারে না? পারে না? পারে না? বিসরে হাবি রাহমাতুল্লাহ আলাইহি বিরাট একজন মতকর, কি সুফিয়ান সাউরি, সেই মতকর আল্লাহওয়ালা দু একটা কাগজ তুলে, একটা কাগজ তাতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, সেই কাগজটাকে তুলে ধুয়ে মুছে সাফ করে মদ খাওয়া অবস্থায় তুলে রেখেছিল। তার জন্য জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ রাজি হয়ে গেল। হ্যাঁ, তো আল্লাহ পারেন না? পারেন না? হ্যাঁ, মাপ চাওয়া উচিত না উচিত না? কিন্তু আমাদের না আল্লাহর কাছে মাপ চেয়েছি, না রাসূলের হুকুমকে তামিল করেছি, না হাদিস মেনেছি, না কুরআন মেনেছি। আপনি যদি জীবনে প্রত্যেকদিন তওবা এইভাবে করে যান আর চোখের পানি ফেলে যান, দেখবেন বেশি দিন না, তিনটি চিল্লা যদি আল্লাহ চায় তার মধ্যে ফলাফল বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কতটা পরিবর্তন করে দিয়েছে। বেশক হবে, কোনো সন্দেহ নেই। আল্লাহর রহমতের বারিশ যদি একবার বর্ষণ হয়ে যায় তো আপনার জিন্দেগি বদলে যাবে। তার মানে টাকার মালিক হবেন, তার মানে জায়গার মালিক হবেন না, রহমতের মালিক হয়ে যাবেন, করমের মালিক হয়ে যাবেন। হ্যাঁ, আল্লাহর রহমতের মালিক বানিয়ে না, বুঝতে পারলেন না? সব সময় আল্লাহর কাছে দোয়া চান যে আল্লাহ আমার জীবনের গুনাহকে তুমি মাফ। এই মাফ চাওয়াটা উচিত না উচিত নয়? প্রত্যেকদিন রাতে নিরিবিলিতে শোবার সময় বসে না পারেন শুয়ে, খালি দুটো হাত উপরের দিকে দিলে আশার, আল্লাহর রহমতের আশা করে হাত দুটো তুলে চোখের পানি ফেলে আপনার ভাষাতে, আরবি নাই বলতে পারেন, আপনার ভাষাতে খালি বলুন যে আল্লাহ আমার গুনাহকে মাফ, আল্লাহ তুই রহমান, তুই রহিম। সব দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে, আল্লাহ তুই রহমতের দরজা বেশক খোলা আছে, আল্লাহ তুই রহম করে দে, করম করে দে। দেখবেন আল্লাহ যদি চায় আপনার দিলকে নরম করে দেবে, সব জিনিস আপনি পরিবর্তন ঘটে যাবে। তাহলে এ থেকে আমরা জানতে পারলাম যে কথা দিয়ে শুরু করেছিলাম, যেটা রজব মাস, এই মাস তওবা করার মাস,
এ মাস তওবা করার মাস, এ মাস গুনাহ মাফ করার মাস, এ মাস আল্লাহকে রাজি করানোর মাস, এ মাস দিদারে রাসূল হওয়ার মাস, এ মাস দিদারে ইলাহি হওয়ার মাস, এ মাস বান্দা দেখে মাওলার সঙ্গে মিলনের মাস। না বোঝা গেল না? এই মাসকে অবহেলা করবেন না। আর এই মাসে হিন্দুস্তানের যে বাদশা খাজা মেনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। আর তার কপালে লেখা হয়েছিল, স্বর্ণাক্ষরে লেখা হয়েছিল, আল্লাহর মাহবুব, আল্লাহর ইশকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। যে আজ তো কাশ্মীরে ইন্টারন্যাশনাল মাস চলছে, হ্যাঁ কি না? শুধু ঝান্ডা যেদিন ওঠে 17 তারিখে, 17 ডিসেম্বর, সেই দিনই প্রায় 9 লক্ষ কাছাকাছি লোক হয়েছিল। বলবেন না সুবহানাল্লাহ? এখন তো আরো বেশি হয়ে গেছে, একদম 15 লাখ 20 লাখ লোক। আপনি মাজার পাক থেকে একদম মানে স্টেশন পর্যন্ত কোন জায়গায় দাঁড়াতে পারবেন না, চলতেও পারবেন না, বুঝতেও পারবেন না, এত ভিড়। বুঝতে পেরেছেন? যে লেবাস নিচ্ছে বাপ, আর যে শুধু দেখা শুধু কে? এই যে আমি কথা বললাম, যে নেবার হতে নেবে, আর যে নেবার নয় সে কাহিনী মনে করে শুনে চলে যাবে, তাই না? অতএব এ আমার কথা নয়, আমার বাপের কথা আমি বলিনি, এটা হাদিস পাকে যে কাহিনীটা বললাম, যে ঘটনাটা বললাম, সহিহ বুখারীতে এসেছে, মুসলিমে। বুঝতে পেরেছেন? অতএব তওবা করুন, আল্লাহর কাছে কাঁদুন। আল্লাহ বেশক সমস্ত যা যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহর রহমতের দরজা খোলা একই না। এই মাসটাকে ভালোভাবে পালন করুন, আল্লাহর কাছে মাফ চান, আমার খাজা সাহেবের উসিলা দিয়ে, গস পাকের উসিলা দিয়ে, পাঞ্জাতনের উসিলা দিয়ে দোয়া চান, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে, সারা পৃথিবীর মানুষকে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা, ওই রাস্তায় চলার জন্য আমাদের সকলকে তৌফিক দান করেন। আর একটা বিশেষ ঘোষণা, আজ খাজা মুজিবুর রহমাতুল্লাহ আলাইহির স্মরণে পুরুষ পাক দরগা শরীফ থেকে অনুষ্ঠিত হচ্ছে। আর বেলা 3টে থেকে মিলাদ শরীফ থাকবে এবং মাগরিব বাদে দোয়া খেত থাকবে, মাজারের কাজ থাকবে। যাদের সম্ভাবনা আছে থাকার বা আসার কে থাকবেন, এবং যে তাবারুক তৈরি হয়েছে যদি সময় থাকে